পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী জাতিকে বিভক্ত করছে, অভিযোগ বিএনপির। জুলাই সনদ বাদ দিয়ে নির্বাচন আয়োজনকে গুরুত্ব দেওয়ার তাগিদ। নির্বাচনের আগ মুহূর্তে আরপিও সংশোধনের দাবি অযৌক্তিক, মন্তব্য জামাতের। স্বাক্ষরের পর জুলাই সনদে বিতর্কের কোনো সুযোগ নেই বলছে এনসিপি। মাঠ পর্যায়ের কর্মকর্তারা অসৎ আচরণ করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ইসি আনোয়ারুলের। ফের জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু করার অঙ্গীকার। এবং 5 দাবিতে কাল যমুনামুখী লং মার্চ ইফতিয়াদি শিক্ষকদের। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদে সোচ্চার শ্রমিক কর্মচারীরা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন নিয়ে যত বাধা তার পুরোটাই জামাতের সৃষ্টি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ দেশের জনগণের দরকার নেই, এখন জরুরি একটি সুষ্ঠু নির্বাচন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। 7 নভেম্বরের চেতনায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধার সমাবেশ আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নিয়ে দেশ বিরোধী যে কোনো অপতৎপরতা রুখে দেওয়ার অঙ্গীকার করেন দেশের বিভিন্ন প্রান্তের মুক্তিযোদ্ধারা। পাকিস্তান আমল থেকেই 69 যে মুভমেন্ট, তখন থেকেই বিরোধিতা করেছে জামাতে ইসলামকে আজকে পরাজিত করতে হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। ৭১-এর অপরাধের জন্য জামায়াত নিষিদ্ধের দাবিও তুলেন তারা। ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। বিএনপির কারণে স্বাধীনতা রক্ষা পেয়েছে, গণতন্ত্র ফিরে পেয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ দেশের জনগণের দরকার নেই, এখন জরুরি সুষ্ঠু নির্বাচন। যেসব বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমতে এসেছে, তাদেরকে নিয়ে গঠিত হবে এই জুলাই সনদ। বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। একটি পক্ষ পরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা করছে উল্লেখ করে স্বাক্ষর না করা জুলাই সনদের দায় বিএনপি নেবে না বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটা দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসে যেটা আলোচনা ছিল না, প্রস্তাবে ছিল না। এ সময় নির্বাচনী সব বাধা জামায়াতের সৃষ্ট বলেও অভিযোগ করেন তিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে, তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা দলের আরেক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। 5ই আগস্টের আগে আওয়ামী লীগ করত, ওরা বিভিন্ন সুযোগ সন্ধানী লোক, সুযোগ বুঝে তারা নিজেদেরকে বিএনপি দাবি করছে। এদের সাথে প্রকৃত বিএনপির কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা গত 17 বছর লুটপাটের রাজনীতি কায়েম করে এখন ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রিজভী। 30 লক্ষ মানুষের আত্মদান, এটা ছোট, তারা বাংলায় কোনো লেন্দুক দর্জি তৈরি হওয়ার জন্য এই আত্মদান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচ পাল্টে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজশাহীতে এক ব্যবসায়ী সম্মেলনে ঐকমত্য কমিশন নিজেদের সিদ্ধান্ত জনগণ ও রাজনীতিবিদদের উপর চাপিয়ে দিতে চায় বলে অভিযোগ করেন তিনি। বলেন, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চলছে। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেয়, আর ঐকমত্যের যারা তাদের মতামত বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দিতে চায়, রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেয়, এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই। আগামী নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছে, আপনাদের ব্যবসায়ীদের দায়িত্ব হবে। আপনারা ব্যবসায়ীরা আমাকে প্রতিনিয়ত বলছে, খসরু ভাই
আপনারা ফেব্রুয়ারি না পারলে এখন নির্বাচন করে আমাদেরকে একটু মুক্ত করে দেন। আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার 14 গ্রামে এক সভা শেষে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় তিনি কথা বলেন। গত উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। সংস্কারের পক্ষে থাকা দলগুলোর সঙ্গেই কেবল এনসিপি জোট হতে পারে বলে মন্তব্য করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে বরগুনা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি সব দেখে শুনেই স্বাক্ষর করায় জুলাই সনদ নিয়ে আর কোনো বিতর্কের সুযোগ নেই। সংস্কারের পক্ষে যারা আছে যারা আছে তাদেরকে মনে হয়েছে তারা কাছাকাছি অবস্থান নিয়েছে, সংস্কারের পক্ষে যে আছে তাকে মনে হয়েছে যে সংস্কারের পক্ষ থেকে তারা দূরে চলে গিয়েছে। বিষয়টা হচ্ছে এমন। আমরা বারবার করে বলেছিলাম যে এই যে জুলাই সনদ এবং সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, এই বিষয়টি সুরাহা হতে হবে এবং সেটি জাতির সামনে প্রকাশ করতে হবে, তারপরে হচ্ছে আমরা সিগনেচার করব। আমরা সিগনেচার করি নাই, তারা সিগনেচার করেছে। এখন সেটা তারা জুলাই যেই কনসেনসাস কমিশন, সেই কমিশনের সাথে সেই বিষয়টি তারা নিষ্পত্তি করবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন বদ্ধপরিকর বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এই নিয়ে কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান তিনি। সকালে কুয়াকাটায় স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদের অসৎ আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। নির্বাচন কমিশন দৃঢ় প্রত্যয় আবারও কমিশনের পক্ষে ব্যক্ত করছি, ভালো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। আশ্বাসের 9 মাস পরেও বাস্তবায়ন হয়নি ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ প্রক্রিয়া। ফলে এক দফা দাবিতে টানা 20 দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আন্দোলনের মুখপাত্র মোখলেসুর রহমান বলেছেন, দাবি মানা না হলে রোববার যমুনামুখী লং মার্চ কর্মসূচি পালন করবেন তারা। মনিরুল ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে শখানেক মানুষ বসে আছেন। খাওয়া নেই, গোসল নেই, এমনভাবেই কাটছে টানা 20 দিন। প্রেস ক্লাবই যেন ঘরবাড়ি তাদের, নিদ্রার জায়গা এখন এটাই। কিন্তু ঘুমে ব্যাঘাত ঘটাই চোখের নিচে কালি পড়েছে অনেকের। টাকার অভাবে দুপুরের খাবার তালিকায় থাকছে কেবল শুকনো মুড়ি। খাওয়া দাওয়া নাই, কিছু নাই, গোসল নাই, বাথরুম নাই, কিছু নাই। আমাদের বাথরুম করতে হয় অনেক দূরে গিয়ে টাকা দিয়া করে। তো আমরা তো বাড়ি থেকে আসছি সামান্য টাকা নিয়ে। এরা সবাই অনুদানভুক্ত ও অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। আন্দোলনের শুরুতে 5 দফা দাবি থাকলেও এখন পরিণত হয়েছে জাতীয়করণ বাস্তবায়নের 1 দফায়। আগে আমাদের 5টা দাবি ছিল, এখন আমরা 5 দফা মানি না। আমাদের 1 দফা হইল জাতীয়করণ। সমাজে সংসারে কোনো জায়গায় আমরা সম্মান পাই না, যে আমরা চাকরি করি, বেতন নাই, টাকা নাই। শিক্ষকরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে। সরকার সবকিছু দিতে পারে, কিন্তু আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বেতন দিতে পারে না, এটা সরকারের ব্যর্থতা। আমরা খেয়ে না খেয়ে আজকের 20 দিন ধরে এখানে অবস্থান করতেছি, কিন্তু সরকার আমাদের কোনো কিছু সারাই দিতেছে না। জাতীয়করণের গেজেট প্রকাশ না করলে রোববার প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক আন্দোলনের মুখপাত্র। রোজ রবিবার সকাল 11 ঘটিকার পরেই আমরা আন্দোলনরত শিক্ষকদের অবস্থান ধর্মঘট থেকে লং মার্চ টু কর্মসূচি পালন করব। আমরা দেশের সকল শিক্ষক সারা রাতে আমাদের আসতেছে। আগামীকাল কয়েক হাজার শিক্ষক নিয়ে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে, বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রেস ক্লাব থেকে লং মার্চ টু যমুনা আমরা কর্মসূচি পালন করব। গত 28 জানুয়ারি শিক্ষকদের আন্দোলনের মুখে ইবতেদায়ীকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিলেও বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল সহ অন্যান্য স্থাপনা বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে সকাল ৯টা থেকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ গণ অনশন কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রেস ক্লাবে। এর প্রতিবাদে প্রায় ২ মাস ধরে বিভিন্ন সংগঠন আন্দোলন করছে। বন্দর ইজারা দেওয়া হলে দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে জানান আন্দোলনকারীরা। আজকের যে কর্মসূচি এটা হচ্ছে আমাদের যে বন্দর এনসিটি এটা যে বিদেশি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার যে চক্রান্ত চলতেছে এটার ব্যাপারে আমাদের যে লাগাতার কর্মসূচি তার অংশ হিসেবে আজকের গণ অনশন। তারা ঘোষণা দিয়েছে ডিসেম্বরের ভিতরে হ্যান্ডওভার করবে, নভেম্বরের ভিতরে। তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। কোন অবস্থাতে নিউ টার্মিনাল বিদেশিদেরকে দেওয়া যাবে না। বন্দরকে দীর্ঘস্থায়ীভাবে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য একটি চক্রান্ত পায়তারা করছে। এই চক্রান্তকে দেখে সরকারকে অবিলম্বে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। নতুবা সারা বাংলাদেশে ব্যাপক আন্দোলন সংগ্রামের মাধ্যমে এটাকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ময়মনসিংহ মেডিকেলে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আজ ভর্তি আছেন ১০৫ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে পুরুষ ৮৮, মহিলা ১৩ এবং শিশু ৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৪১ জন আর ছুটি নিয়েছেন ২৫ জন। এবছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১৫১৯ জন আর মৃত্যুবরণ করেছেন ১২ জন ডেঙ্গু রোগী। সাধারণ মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য উদ্দেশ্য বলে জানিয়েছেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেন তিনি। দুপুরে রাজধানীর পল্লবীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে আমিনুল হক বলেন, বিএনপি মানব সম্পদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গরিব মানুষ, আমরা তত টাকা পয়সা চিকিৎসা করতে পারি, এই জন্য আমরা এখানে আসছি। গরিব অসহায়দের চিকিৎসা সেবার কথা চিন্তা করে ঢাকা ১৬ আসনের রূপনগর ও পল্লবী থানার বিভিন্ন ওয়ার্ডে গত ৩ মাস ধরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নাক, কান, গলা, চক্ষু, গাইনি, শিশু, ডেন্টাল ও চর্মরোগীদের জন্য প্রতি শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিনামূল্যে চিকিৎসা পেয়ে সন্তুষ্টি জানান সেবা প্রার্থীরা। এটা তো অনেক ভালো হয়েছে, কারণ অসহায় মানুষের জন্য এটা খুবই প্রয়োজনীয়। না, আমরাই পারি না ওষুধ কিনে খাইতে, ডাক্তার দেখাইতে গেলে অনেক ভিজিট দিতে হয়। আমরা আল্লাহ রহমত করে আমরা আমিনুল বাইরে ভোট দেব। পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালামের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর ৬ নম্বর ওয়ার্ডে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ভবিষ্যতেও অসহায় মানুষের জন্য এমন চিকিৎসা সেবা অব্যাহত থাকবে জানিয়ে ফেব্রুয়ারির নির্বাচনে আমিনুল হককে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান বিএনপি নেতা মাহবুবুল আলম মন্টু ও যুবদল নেতা হাজী নূর সালাম। ফ্রি চিকিৎসা এবং ফ্রি ওষুধ বিতরণ এটাও কন্টিনিউ চলবে, উনি নির্বাচিত হওয়ার পরও চলবে। এটা শুধু নির্বাচন কেন্দ্রিক না। তাই আপনারা আমাদের যে এলাকাবাসী আছেন, এই আসনের ভোটার আছেন, আপনারা অবশ্যই ওনাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা যদি আমিনুল হক ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারি তাহলে আমিনুল হক ভাই মন্ত্রী হবেন। আমরা নতুন করে আমাদের এই এলাকায় একজন মন্ত্রী পাবো এবং সৎ লোক হিসাবে পাবো। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছে। বলেন, দেশের সংকট মুহূর্তেও সাধারণ মানুষের পাশে থেকেছে এই দল। গত ১৭ বছরেও বাংলাদেশের যখন কোনো ক্রান্তিকাল, কোনো দুর্যোগ মুহূর্ত আমাদের সামনে উপস্থিত হয়েছে, আমরা কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা কিন্তু সেই দুর্যোগ মুহূর্তগুলো সেই অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে চাই। আমরা বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে নতুন করে ঢেলে সাজাতে চাই। প্রত্যেকটি বেকার যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে তাদের ভবিষ্যৎকে আমরা নিশ্চয়তা প্রদান করতে চাই। আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে সুখী, সমৃদ্ধ, মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন বিএনপির জনপ্রিয় নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আমরা একটি দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। যদিও রাত্রিযাপনের সুযোগ না থাকায় ভ্রমণে অনাগ্রহী পর্যটকরা। প্রথম দিনে ছাড়েনি একটি জাহাজও। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, ভ্রমণ পিপাসু না বাড়লে জাহাজ পরিচালনা করবেন না তারা। কক্সবাজারের জেলা প্রশাসক জানায়, ডিসেম্বর থেকে রাত্রি যাপনের সুযোগ মিলবে, তখন পর্যটক বাড়বে।
আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। দীর্ঘ 9 মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজারের ননিয়ারছড়া ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ ছাড়ার কথা থাকলেও প্রথম দিন শনিবারে কোনো জাহাজ ছেড়ে যায়নি। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বরে কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে ভ্রমণ অনুমতি পাচ্ছেন পর্যটকরা। রাত্রি যাপনের সুযোগ মিলবে ডিসেম্বর থেকে। ফলে জাহাজ মালিকপক্ষের মধ্যে পর্যটক পরিবহনে অনাগ্রহ দেখা দিয়েছে। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, যাত্রী সংকটে এই মুহূর্তে জাহাজ চলাচলের সম্ভাবনা কম। দিনে গিয়ে দিনে 14 থেকে 16 ঘন্টা আসা যাওয়া করে এখানে কেউ কোনো পর্যটক যাবে বলে আমি মনে করি না। যার এই প্রমাণ কোনো পর্যটক এই পর্যন্ত কোনোভাবে সাড়া দেয়নি আমাদেরকে। তো এটা সরকার যদি এভাবে সিদ্ধান্তের উপর তাদের সিদ্ধান্তে অটল থাকে তাহলে নভেম্বরে জাহাজ চলাচল কোনোভাবে সম্ভব নয়। কক্সবাজার জেলা প্রশাসক বলেন, স্বল্প সময়ের ভ্রমণে পর্যটকেরা অনাগ্রহী হয় কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। তার আশা, যাত্রী বাড়লে জাহাজ মালিকরা পরিবহন শুরু করবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে ইনানি বা টেকনাফ থেকে নয়, শিপ ছাড়বে কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে যদি শিপ ছেড়ে যায়, শিপ পৌঁছতে যেমন দেরি হয়, একইভাবে আবার আসতেও একটা সময় লাগে, যার পরিপ্রেক্ষিতে একজন পর্যটক ওখানে 1 ঘন্টার বেশি সেন্ট মার্টিনে থাকার সুযোগ থাকে না। যার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় পর্যটকরা যেমন আগ্রহ হারিয়ে ফেলতেছে, একইভাবে কক্সবাজারের পর্যটন শিল্পে কিছুটা প্রভাব পড়বে। সেন্ট মার্টিনের পর্যটন শিল্প সংরক্ষণ ও সমৃদ্ধ করতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান সংশ্লিষ্টরা। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হয়েছে জাটকা ইলিশ শিকারের ওপর 8 মাসের নিষেধাজ্ঞা। এ সময় 10 ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয়, বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে মৎস্য বিভাগ। 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত এই আইন অমান্য করলে 1 বছর থেকে 2 বছরের সশ্রম কারাদণ্ড অথবা 5,000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে। আজ থেকে চলবে কঠোর নজরদারি। তবে এই সময় নিবন্ধিত জেলেদের 4 মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে 40 কেজি করে চাল প্রদান করা হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার জন্য হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। দফতরটি মনে করছে এই সরবরাহ যুক্তরাষ্ট্রের টমাহক মজুতের উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তবে ক্ষেপণাস্ত্রটি সরবরাহের বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে 1 সপ্তাহে ইউক্রেনে আরও 7টি এলাকা দখলে নেওয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করতে যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘ সময় ধরেই দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র চাইছে ইউক্রেন। তবে ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার অভ্যন্তরে কার্যকরভাবে তেল ও জ্বালানি স্থাপনাগুলোয় আঘাত হানতে সক্ষম বলে তা দিতে বরাবরই নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়ার জন্য হোয়াইট হাউসকে সবুজ সংকেত দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। দপ্তরটি মনে করছে এই সরবরাহ যুক্তরাষ্ট্রের টমাহক মজুদের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তবে ক্ষেপণাস্ত্রটি সরবরাহের বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে জানেন এমন 3 জন মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম CNN। এর আগে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প ক্ষেপণাস্ত্রটি দেবার বিষয়ে নেতিবাচক ইঙ্গিত দেন। ট্রাম্প মনে করেন ক্ষেপণাস্ত্র দিলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ও চীন একত্রে কাজ করবে বলে জানিয়েছেন ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ব্যাপারে ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করতে রাজি আছেন বলেও দাবি করেন তিনি। অন্যদিকে ইউক্রেনের আরও 7টি এলাকা দখলে নেবার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভোস্টক বাহিনীর একটি অভিযানে ডিনিপ্রো পেট্রোভস্কো অঞ্চলে 6টি বসতি এবং জাপাত বাহিনীর একটি অভিযানে খার্কিভ অঞ্চলের একটি বসতি দখল করা হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এই ছিল সংবাদে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী জাতিকে বিভক্ত করছে অভিযোগ বিএনপির। জুলাই সনদ বাদ দিয়ে নির্বাচন আয়োজনকে গুরুত্ব দেওয়ার তাগিদ।
নির্বাচনের আগ মুহূর্তে আরপিও সংশোধনের দাবি অযৌক্তিক মন্তব্য জামাতের। স্বাক্ষরের পর জুলাই সনদে বিতর্কের সুযোগ নেই বলছে এনসিপি। মাঠ পর্যায়ের কর্মকর্তারা অসদাচরণ করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ইসি আনোয়ারুলের। ফের জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু করার অঙ্গীকার। এবং 5 দাবিতে যমুনামুখী লং মার্চ, ইবতেদায়ী শিক্ষকদের। চট্টগ্রাম বন্দরে বিদেশিদের হাতে দেওয়ার প্রতিবাদে সোচ্চার শ্রমিক কর্মচারীরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।